আসসালামু আলাইকুম দেশবাসী। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ, কিন্তু আয়তনের দিক দিয়ে মাত্র 1,47,000, যেটা বিশ্বের 90তম দেশ আকারের দিক দিয়ে। কিন্তু জনসংখ্যা প্রায় 50-60টি দেশ বা তারও চাইতে বেশি দেশের চাইতে জনসংখ্যা বেশি। এই দেশে আজকে একটি পত্রিকায় পড়লাম বা সংসদে যে আরও 300টি বিশ্ববিদ্যালয় করবে, এটা সমস্যা না। কিন্তু আমার কাছে সমস্যা হলো যে 1% জমি যদি নষ্ট করা হয়, এটা দেশের সম্পত্তি নষ্ট করা হবে। তাতে আমাদের কৃষিক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমার অনুরোধ রবে বাংলাদেশ সরকারের প্রতি, যে অতীতে যে ভুল করছে করছে, সমস্যা নেই। যে উপজেলাগুলো আছে, বিশেষ করে জেলা সদরগুলো আছে, কোতোয়ালি থানা বলি যেটা, প্রত্যেকটা 64টা জেলা আছে, ওই জেলার মধ্যে যে 100-200 বছর বা তারও সাথে আগে যে বিভিন্ন ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সাধারণ যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলোকে বিশ্ববিদ্যালয় করা উচিত। কিছু আর একটু জায়গা নেই, কারণ ওখানে এমনি পর্যাপ্ত পরিমাণে মোটামুটি জায়গা আছে, সেই সাথে আর অন্য জায়গাটা অপচয় হলো না। এবং কি বাংলাদেশ সরকারও কোটি কোটি টাকা এই সাধারণভাবে, আমি কি বলবো, কাঠামোগতভাবে যে এক ধরনের বড় ঋণ করা, সেটা আবার সুদ দেওয়া, তারপরে সেটা আবার ঋণ পরিশোধ করা, জনগণের প্রতি আবার চাপ, মানে যে লাও সেই কদু হয়ে যাবে। তাই সরকারের উচিত হবে সার্বিকভাবে বিশ্লেষণ করে যে যতগুলো পুরাতন যে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় করার জন্য যে প্রয়োগ করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারি বা বেসরকারি, যেগুলো মোটামুটি ভালো জায়গা নিয়ে, ওই যেইখানে একটু ভারী, অর্থাৎ একটা কলসি যদি অর্ধেক থাকে আরেকটু অর্ধেক বললে সমস্যা না, কিন্তু যদি একবারে পুরোপুরি ভরতে চায় তাহলে অন্যজনের উপর জুলুম করা হয় বা করা হবে, যেটা আমাদের দেশে অলরেডি হচ্ছে। আমরা যদি আমাদের অর্থনীতির দিকে তাকাই, আমাদের তো শুধু মুখের জবানটা বেশি, চাপা বেশি, তার জন্য আমাদের সমস্যা হয় না। কিন্তু যদি আমরা সার্বিকভাবে তাকাই, আমাদের কিন্তু অবস্থা ভয়াবহ। গত 15-20 বছরে যে সমস্যা হয়েছে, এই সামনের 5 বছরে যে আরে কি ভয়াবহ বা তার সাথে পরের 5 বছর কী হবে আল্লাহই ভালো জানে। আমরা তো শুধু সাধারণভাবে চলতেছি যে আজকে আমরা যাই, কালকে আরেকজন আসবো, কালকে তারপর দিন আসবো, এভাবে খেলে শুধু একজনকে দোষ দেবো, এটাও করা উচিত না। যেই আসুক বাংলাদেশে একজন আসবে, আমাদের এই প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ রেখে যেতে হবে। আর এই জন্য যে জমিটুকু আছে শুধু আবাদের জন্য বন্ধ না, সেখানে যাতে সহজে কোনো কিছু না করা হয়, সেগুলোকে আবাদ করতে হবে। কারণ আমাদের কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটাইতে হবে, প্রযুক্তি ক্ষেত্রে যেভাবে করতে হবে, আমাদের কৃষিক্ষেত্রে উন্নয়ন করতে হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতেই প্রয়োজন পড়ে আপনি একটা জেলায় 2টা-3টা করেন, সমস্যা নাই। কিন্তু যেগুলো আছে এগুলোকে আপনি বরাদ্দ করে সুন্দর করে সামনে দেখে দেন, অথবা যে কটা দেওয়া আছে ওগুলোকে আরেকটু বিস্তার করে দিন, তাহলেই হবে। আর আমাদের নাম ফোটাইতে হবে না এমপি মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের। এটা এক ধরনের, কি বলবো, দেশের মারমুখী একটা ব্যবস্থা হবে যে হ্যাঁ আমার নামে করলাম। আপনি এগুলোকেই করে আপনার নাম দেন, সমস্যা নেই, নামে কোনো কিছু যায় আসে না। কিছুদিন আগে কেউ নাম করে গেছিলো, তাদের কোনো একটা নামও নাই, আবার আরেকটা প্রজন্ম আসবে, তাহলে আপনাদের নামও মুছে ফেলবে। ওর পরিবর্তে আপনি আপনার জেলার নামে, আপনার উপজেলার নামে বা বিভিন্ন ধরনের এখানে ওখানে প্রতিষ্ঠাতা সুন্দর করে থাকবেন, আপনার নামে সারা জীবন থাকবে। এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। ভালোভাবে চিন্তা করে দেখেন, কিছুদিন আগে কিন্তু কতদিন আসছিল, সব নামই তার ছিল, কিন্তু এখন তার কোনো নামই নাই। পরবর্তী প্রতিষ্ঠাতা আপনার নাম রেখে ওই এলাকা, ওই জেলা, ওই থানা, ওই উপজেলা করে রেখে দেন, তাহলে অবশ্যই আপনার সারা জীবন ওই নামটা থাকবে। আশা রাখি বুঝতে পারবেন। শুধু এখন গায়ের জোরে অথবা নিজের নাম ফোটানোর জন্য বা একঘেয়েমি করে নিজের দলকে টিকে রাখার জন্য এই আত্মঘাতী চেষ্টাটা করেন না। যেগুলো আছে এগুলোকে সুন্দর করে সাজান, তাহলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর হবে। আমাদের অনেক জমির প্রয়োজন, যেহেতু জমি বাড়তেছে, আস্তে আস্তে কমতেছে, অনেক জমির প্রয়োজন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এবং প্রত্যেকটা নাগরিককে এদিকে এগিয়ে আসা উচিত যে আমাদের জেলায় 100 বছর, 50 বছর, 200 বছর অথবা 20 বছর আগে এত বড় একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আর কিছু জমি নিয়ে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে তুলেন। সেটা উপজেলা হইতে পারে, জেলা হইতে পারে, ইউনিয়নও হইতে পারে, ওটা সমস্যা নেই। সেটা ভালো হলেই হবে। সবাই, প্রতিজন মানুষ মিলে একসাথে একযোগে তুলেন। এখানে কোনো দলের কোনো কাজ বাজে না, এটা দেশের কাজ। দেশটাকে সুন্দর করে সাজাইতে হবে আমাদের, তাহলে আমাদেরই পস্তাইতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরই পস্তাইতে হবে। সে আমারই সন্তান হবে, সে আমারই নাতিপুতি হবে, আমাদের রক্তেই হবে, আমাদেরই ভাই বোনরা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই একযোগে আন্দোলন করে তুলুন, দেশটাকে বাঁচাইতে হবে।